শালার এত টাকা দিয়ে গাড়ি কিনলাম, তেলের দুঃখে গাড়ি হাঁটাই নেওয়া লাগতেছে। শালার আজকে 10 বছর ধরে ঘটকালি করি, একটা বিয়ে দিতে পারলাম না। দুঃখে শালা মনে হয় মইরা যাই। শালার ওটা কে আসতেছে? নাতিবার মতো দেখা যায়। দেখি তো। নাতি ভাই নাকি? হ্যাঁ দাদু। কোন থেকে এমনি এমনি গে? কি আর করুম, তেলের হুন্ডা হাঁটা দুঃখে। নিয়ে যাও, সবাই এলো চালাই নিয়ে আসে, তুমি হুন্ডা হাঁটা নিয়ে ব্যাপারটা কি নাতি ভাই বলো দি। দাদু আর করবো না, হুন্ডাটা কিনছি বড় শখ করে। হুন্ডাটা কিনছি, চালাইতে পারি না তেলের জন্য। তেল পাওয়া যায় না দেশে, খুবই মুশকিলে আছি। ও নাতি ভাই, তোমার দুঃখটা আমি বুঝছি। দাদা ভাই, এখন কি করুন যায়, একটা পরামর্শ দাও। নাতি ভাই, আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা যদি শুনো তাহলে তোমার ভালো হইব। কি বুদ্ধি দাদা ভাই? নাতি ভাই, আমার কাছে একটা ভালো মেয়ের খোঁজ আছে। তুমি তো বিয়ে শাদী করো নাই, যদি বিয়ে শাদী করো তাহলে আমি বুদ্ধিটা তোমার দিয়ে পারি নাতি ভাই। দাদা ভাই, বাড়ি থেকে তো বিয়ের কথা বলতেছে, বিয়ে তো এটা করার দরকার। আর মেয়ের ছবি আছে না? নাতি ভাই, এর মনের কথাটা কইছো নাতি ভাই। আমার কাছে একটা ভালো মেয়ের খোঁজ আছে। সম্বন্ধ ভালো, মেয়ের বাড়ির অবস্থাও ভালো, টাকা পয়সা বেশ আছে। তোমার যা হাল দেখলাম নাতি ভাই, হাল দেখে তো আর আমি ঠিক থাকে পেলাম না। আমার কাছে একটা ভালো মেয়ের ছবি আছে, যদি দেখো তা আমি দেখাইতে পারি। ছবিটা দেখাও। এই যে দেখো নাতি ভাই, এই যে দেখো ছবিটা। দাদা ভাই, মেয়ে তো মাশাল্লাহ সুন্দর, মেয়ে তো পছন্দ করুন যা, তাহলে কথা কও। দাদা ভাই, আমার একটা শর্ত আছে। নাতি ভাই, তাহলে কি শর্ত তোমার, কও দিয়ে আমারে। দাদা ভাই, তুমি তো জানোই আমি হুন্ডা ঠেলে ঠেলে আনতেছি। ও নাতি তেলের ভাই। তেলের সংকটে আছে, তেল দেশে নাই। কারণ আমার তো গাড়ির তেল লাগবে, গাড়ি তো ঠেলে ঠেলে আনছি, তুমি তো দেখছাই। আমার তেল হইলে হইবো। শালার নাতি ভাই এমন একটা জিনিস চাইলো, তেলের মতো একটা জিনিস চাইলো। শালার এই জিনিসটা তো দেয় সবাই সোনার হরিণ। কেমন হবে আমি জিনিসটা ম্যানেজ করি। যাক, আগে বিয়েটা দেই, তারপর দেখবানি। নাতি ভাই, তুমি যে শর্ত দিছো তোমার শর্তে আমি রাজি। দাদা ভাই, তাহলে আমিও রাজি। তাহলে এই কথা রইল, তাহলে বিয়ে ফাইনাল। তাহলে হোক ফাইনাল। Moments later. হুন্ডাটা রাইখে দোকান থেকে এক কাপ চা খাই আসি, নিয়ে রাখ। হুন্ডাটা রাইখে গেলাম, তাড়াতাড়ি করে এক কাপ চা খেয়ে চলে আসতে হবে, দেশের পরিস্থিতি বেশি ভালো না। শালার কাম কাজ নাই, কি করি? শালার কেমনে কোটিপতি হমু, কি করা যায়? আল্লাহ, এলাকায় গাড়ি আনছে কিনা? কোটিপতি মনে হয়। গাড়ি গাড়ি তো সেই গাড়ি তো গাড়ি কি গাড়িটা শালার। One eternity later. Eventually. Meanwhile. পাইছি বুদ্ধি একটা, আজকে কোটিপতি হমু, রাতে রাতে তেল হয়েছে। তাড়াতাড়ি বোতল নিয়ে আসো। তেল তো নিলাম, তাই আরে বাইকে যাই। গাড়ি স্টার্ট নেন আগে। গাড়ি
তেল তো নাই, শ্বশুর বাড়ি থেকে যৌতুক তেল আনলাম গাড়ি স্টার্টে, টাঙ্কিতে ঘুরে দেখি গাড়ি তো তেল এক ফুটা নাই। তেল নিল কিরা? শ্বশুর বাড়ি থেকে যৌতুক তেল আনলাম, এত টাকা তেল, সোনার হরিণ, তেল নিল কিরা? তেল চুরি হলো কেমনে? গাড়ি দিয়ে দোকানে গেলাম, দোকান থেকে এসে তেল নাই। সিআইডি তে জানাই তুই, সিআইডি তে ফোন লাগাইতে পারে এখন। হ্যালো, সিআইডি অফিস? 5-6 বছর ধরে এই সাইডে জব করতেছি, বুঝছেন? আমার জব করে আমার কোনো লাভ থাকে, লাভ চাই আর কোনো খালি ক্ষতি হইতাছে। না কোনো কেস পাইতাছি, না কোনো কেস সলভ করতে পারতাছি। এই 6 বছরটা সাইডে জব করে কোথায় খাও, বাসায় গেলে বাদে বউ পিটায়, বেতন পাই না কোনো। জব করে আমাদের লাভ থাকে স্যার, কিছু বলেন না কেন? অভিজিৎ, কথাগুলো তো বলছো খারাপ না, বলো তো কি করা যায়? স্যার, আমার মাথায় একটা আইডিয়া আছে। কি আইডিয়া? একজন লোন আমরা চুরি করি গে। স্যার, চুরি করা যে কইলো, আমার কাছে একটা সন্ধান আছে। কি সন্ধান? ওইবারে একটা ফার্ম আছে, বুঝছেন? ফার্মে বেশি লোকজন থাকে না, মানে গার্ড বেশি নাই, অল্প কয়েকজন, 2-1 জন আছে। রঙিন থাকবেন করে আমরা ঘুরে চুরি গেলি এই ফার্মে। অভিজিৎ, জি স্যার, বলেন। তুমি তো আইডিয়াটা দিছো খারাপ না, কিছু তো একটা করে খাইতে হইব। স্যার মনে করেন বিনা ইনভেস্টে টাকা আমাদের, কোনো ইনভেস্ট নাই আমাদের, চুরি করুন আর খদ্দের কাছে বেশি দিন, খালি টাকা আর টাকা। স্যার বড় লোক হয়ে যাবো অল্প কয়েকদিনে আমরা, বুঝছেন? এইভাবে সিআইডি আর কোনো আমাদের ব্যবসা হইতেছে না, কোনো কেসও পাইছে না, সলভ করে পারতেছে না, তাই এই কাজই করি। অভিজিৎ, জি স্যার। একটা ফোন আছে দেখি। কোন আবার কল দিল স্যার, দেখেন। হ্যালো, জি জি জি, সেড অফিস। অভিজিৎ, বলো তো একটা এত বছর একটা কেস তো কি করা যায়, কেমনে সমাধান করা যায় কেসটা? স্যার আমাদের মতন হতভাগার কাছে এত বছর পর একটা কেস আসছে, এটা তো আমাদের সৌভাগ্য স্যার। কেসের মূল কারণটা কি স্যার? অভিজিৎ, স্যার, কারণটা কি সেটা তো জানি না, চলো যাই দেখি কি করা যায়। বলুন স্যার, যাই দেখি। স্যার স্যার স্যার, আপনারা কি সিআইডি থেকে আসছেন? জি বলে। এই যে আমি কল দিছিলাম, এত দেরি হলো কেন? রাস্তায় গাড়ি ঘোড়া তো জানা, দেশের তেলের কি অবস্থা, এখন গাড়ি ঘোড়া তো পাওয়া যায় না, তার জন্য হাইটে আসছি। স্যার, আমি বাইকটা রেখে দোকানে চা খেতে গেছি, এসে দেখি আমার বাইক স্টার্ট নিচ্ছে না। কেন? তেল চুরি হয়ে গেছে আমার। আচ্ছা দেখি, আপনি তো তেল চুরি হয়েছে, তাই দেখা যাক, আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনাকে পরবর্তী তদন্ত জানাবো। জি স্যার, একটু তাড়াতাড়ি দেখবেন, আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক আনছি তেল, এই তেল চুরি করে নিয়ে গেছে, এটার বিচার চাই। স্যার, নাই শুনছি ঘর নেই, বাড়ি নেই, এই সারা ফসলে তেল নিল কিসের লিগে হুন্ডার যত? অভিজিৎ, বিষয়টা তো খুব ভাবার। হ্যাঁ স্যার, এটা একটু তদন্ত করে দেখতে হবে, এটাও ওটার সাথে। অভিজিৎ, জি স্যার। মামলাটা তো মনে হইতেছে না খুব মানে সহজ হবে, মামলাটা অনেক জটিল। তো অভিজিৎ, অভিজিৎ এবং দয়া, তোমাকে দুজনকে এই মামলাটা আমি দায়ভার দিলাম। আগামী 24 ঘন্টার মধ্যে তোমরা এই মামলাটা নিষ্পত্তি করে দিবা। জি স্যার, আপনি